মুখোশ যখন শুরু হয়েছিল তখন এখানে একটা মাত্র ফ্লোর ছিল, 1 নম্বর ফ্লোর। সেই 1 নম্বর ফ্লোর থেকে 7, 8, 9 এইভাবে ফ্লোরের সংখ্যা বেড়েছে। বাংলাদেশে কিন্তু এই চলচ্চিত্রটাকে গড়ে তোলার পেছনে বড় বড় সব সাংবাদিক, পরবর্তীতে যারা নামি দামি সাংবাদিক হয়েছেন, জনপ্রিয় পত্রিকার তারা সম্পাদক হয়েছেন, নিউজ এডিটর হয়েছেন। আজকের এই সবার সম্মানিত সভাপতি, দেশের বরেণ্য চলচ্চিত্র পরিচালক, জাতীয়তাবাদী আদর্শের একজন অন্যতম নেতা আমাদের বদিউল আলম খোকন, যার নেতৃত্বে আজকে জাতীয়তাবাদী চলচ্চিত্র পরিষদ, যেটা এফডিসি কেন্দ্রিক একটা প্ল্যাটফর্ম, সাথে রয়েছেন আরো যারা, তারা আপনারা অনেকেই সিনিয়র, অনেকেই জুনিয়র। বাংলাদেশের চলচ্চিত্র শিল্প শুরু হয়েছিল সেই 1957 সালে, আপনারা হয়তো অনেকেই জানেন। সেটা মুখোশ একটা ছবির মাধ্যমে। তখন বাংলাদেশ ছিল না, তখন ছিল পাকিস্তান, এবং পাকিস্তানের মধ্যে দুটো অংশ ছিল, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। সেই পূর্ব পাকিস্তানে কিছু অপেশাদার শৌখিন নাট্যকর্মী, লেখক, কারো একটুখানি ব্যবসায়িক, অর্থনৈতিকভাবে সমৃদ্ধ কিন্তু অন্তরে তার সংস্কৃতি কিংবা সিনেমা, তখন এই দেশের এই সাবকন্টিনেন্টের অনেক চলচ্চিত্রই বাংলাদেশে আসতো। সেগুলোর কারণেই অনুপ্রাণিত হয়ে সেটা হয়েছিল। সেই সময়ের যে ইতিহাস, সেই ইতিহাসটা পরে কথা বলছি। তার আগে আজকের যে উপস্থিতি, আমি যেটা দেখলাম, আমার বিশ্বাস এবং আমি যে বিশ্বাসে সব সময় কর্ম করি, সেটা হলো সংখ্যায় বেশি এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, কিন্তু সাধারণত যে কোনো সংগঠনে যারা কর্ম করেন তাদের সংখ্যা কিন্তু কখনোই মাত্রাতিরিক্ত হয় না। আপনারা যে কোনো সংগঠনে দেখবেন যে, হয়তো যেমন যদি আমরা বিএনপি ধরি, বিএনপি কার্যনির্বাহী পরিষদের যদি আপনি সম্পূর্ণ ধরেন প্রায় 600 650, কিন্তু 600 650 লোক সারা দেশব্যাপী বিভিন্ন জায়গায় নেতৃত্ব দেন। কিন্তু ঘুরে ফিরে আমরা যেটা দেখি, হয়তো স্ট্যান্ডিং কমিটির সম্মানিত কিছু নেতা, চেয়ারম্যান, তারপরে আমাদের মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব, কিছু মহাসচিব, কিছু ভাইস চেয়ারম্যান এবং সাংগঠনিকভাবে কিছু নেতৃবৃন্দ, সেইটারই প্রতিফলন হচ্ছে যখন সরকারের নির্বাচন হয়, সরকার গঠন হয়। সেটা কিন্তু এখন মন্ত্রী এবং এমপি, তারাই তো মূল নেতা সারা দেশে। তো তাদের সংখ্যা কিন্তু এখন সর্বসাকুল্যে আপনি গুনলে দেখবেন 300-র মতো। তো সুতরাং এই 300 যারা নেতৃত্ব দিচ্ছেন, কোটি কোটি আমাদের বিএনপির সমর্থক আছে, নেতা আছেন, তৃণমূলে আছে, কেন্দ্রে আছে। সুতরাং আমি কখনোই এটা স্তরে স্তরে বিভিন্ন ফেজে বিভিন্ন রকমভাবে এটা দৃশ্যমান হয়। আমাদের চলচ্চিত্রের এখন যে অবস্থাটা, সেই অবস্থাটা হচ্ছে আমাদের ঠিক সেরকমই। সেই মুখোশ যখন শুরু হয়েছিল তখন এখানে একটা মাত্র ফ্লোর ছিল, 1 নম্বর ফ্লোর। সেই 1 নম্বর ফ্লোর থেকে ধীরে ধীরে 7, 8, 9 এইভাবে ফ্লোরের সংখ্যা বেড়েছে। একদিকে এডিটিং হওয়ার জন্য একটা জায়গা তৈরি হয়েছে, সাউন্ডের জন্য তৈরি হয়েছে, ল্যাবের জন্য তৈরি হয়েছে, ক্যামেরার জন্য তৈরি হয়েছে। সুতরাং এটা এভাবেই চলমান থাকতে থাকতে একসময় এটা একটা বিশাল জায়গা তৈরি হয়ে যায়, এবং সেটাই বাংলাদেশের চলচ্চিত্র হয়েছে। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, এই কথাটুকু বলছি, আপনারা সবাই তরুণ,
আপনারা হয়তো এই ইতিহাস অনেকে জানেন, অনেকে জানেন না। আপনারা যারা সাংবাদিক আছেন, বাংলাদেশে কিন্তু এই চলচ্চিত্রটাকে গড়ে তোলার পেছনে বড় বড় সব সাংবাদিক পরবর্তীতে যারা নামি দামি সাংবাদিক হয়েছেন, জনপ্রিয় জনপ্রিয় পত্রিকার তারা সম্পাদক হয়েছেন, নিউজ এডিটর হয়েছেন, তাদের কিন্তু জন্ম এই সংস্কৃতি বিষয়ক সাংবাদিকের মাধ্যমেই। আপনি ইত্তেফাক ভবনে যদি যান, সেখানে ছিল দৈনিক আজাদ, ছিল ইনকলাব, ছিল তারপরে বাংলার বাণী ছিল, তারপরে অবজারভার হাউসের যে পত্রিকাগুলো ছিল ইংরেজি বাংলা, আমাদের তখন চিত্রাদি ছিল, পূর্বাণী ছিল, চিত্রাকাশ ছিল। এই কথাগুলো আমি এই জন্য বলছি যে তারাও এই চলচ্চিত্রটাকে গড়ে তোলার জন্য তাদেরও কিন্তু একটা পজিটিভ ভূমিকা ছিল।